প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে 5th সেমিস্টারে পরীক্ষায় বসতে চলেছ 2025 সালের জানুয়ারি মাসে, তাদের জন্য আজকে এই ভিডিওতে আলোচনা করব জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন অনার্সের DSE D2 পেপারটি। এই সাবজেক্টের বিষয়বস্তু হলো কমিউনিকেশন রিসার্চ অ্যান্ড মেথডস। প্রথমে আলোচনা করব কত মার্কের কোয়েশ্চেন কটা করতে হবে। 1 মার্কের 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, 2 মার্কের 5টি প্রশ্নের উত্তর এবং 15 মার্কের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই হলো মোট তোমাদের 65 মার্কের প্রশ্ন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে তোমারই কোনো প্রয়োজনীয় ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তুমি পেয়ে যাবে। বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনেই প্রশ্নপত্র তৈরি করা আছে। প্রশ্নগুলো দেখো এবং এখনো তোমাদের কাছে সময় রয়েছে, এইগুলো তৈরি করলেই হবে, এইটুকু বলতে পারি। প্রথমে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে 1 মার্কের। 1 নম্বর, স্যাম্পলিং এর প্রয়োজনীয়তা কি? অনুসন্ধানমূলক গবেষণা কাকে বলে? প্রাইমারি ও সেকেন্ডারি ডেটা কি? ইন টেক্সট উদ্ধৃতি কি? গবেষণার একটি কাজ লেখো। সেমিওটিক গবেষণা পদ্ধতি কি? গবেষণার বৈজ্ঞানিক পদ্ধতি বলতে কি বোঝো? ডিসকোর্স অ্যানালিসিস এর একটি উদাহরণ দাও। জ্ঞাপন গবেষণার ক্ষেত্রে কোন উদ্ধৃতি শৈলীটি সাধারণত ব্যবহৃত হয়? ফোকাস গ্রুপের জন্য প্রস্তাবিত অংশগ্রহণকারীর সংখ্যা কত? সাহিত্যে গবেষণা করার জন্য ব্যবহৃত একটি অনলাইন অ্যাপ্লিকেশন এর নাম বলো। প্রবাবিলিটি স্যাম্পলিং এর একটি উদাহরণ দাও। গুচ্ছ গবেষণা কি? সার্ভে অব ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? মুখোমুখি সাক্ষাৎকার কাকে বলে? নিঃসম্ভাবনামূলক নমুনায়ন কাকে বলে? এই গেল তোমাদের 1 মার্কের জন্য প্রশ্ন। এবার বিভাগ খ, যেখানে তোমাদের 5টি টিকা লিখতে হবে। 2 মার্কের 5টি প্রশ্ন, অর্থাৎ 10 নম্বর। যে বিষয়গুলো টিকা পড়বে: 1 নম্বর বিষয় বিশ্লেষণ, 2 নম্বর অনলাইন ভোট, 3 নম্বর গবেষণা নীতি, 4 নম্বর হাইপোথিসিস, 5 নম্বর ফলিত গবেষণা, 6 নম্বর বিবলিওগ্রাফি, 7 নম্বর কাই স্কোয়ার টেস্ট। পরবর্তী প্রশ্ন, বিভাগ গ, 3 মার্কের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের 15 মার্কের, অর্থাৎ 15 3 45। 1 নম্বর প্রশ্ন, নমুনা নকশা বলতে কি বোঝো? গবেষণা প্রকল্পের জন্য একটি নমুনা নকশা তৈরি করতে কি কি বিষয়গুলি বিবেচনা করা উচিত? 2 নম্বর গবেষণার গুরুত্বপূর্ণ ধাপগুলি লেখো। 3 নম্বর একটি সাধারণ গবেষণা লেখার গুরুত্বপূর্ণ নির্দেশিকাগুলি কি কি? 4 নম্বর গুণগত গবেষণা ও পরিমাণগত গবেষণার পার্থক্যগুলি আলোচনা করো। মিশ্র পদ্ধতি সম্পর্কে বর্ণনা করো। একটি সমীক্ষা গবেষণা তুমি কিভাবে পরিচালনা করবে? উদাহরণ দিয়ে ধাপগুলি আলোচনা করো। এথনোগ্রাফি গবেষণা পদ্ধতি কাকে বলে? উদাহরণ সহ আলোচনা করো। এই হলো 15 মার্কের প্রশ্ন। এবার ইংলিশ ভার্সনটা আমরা দেখে নেব। গ্রুপ এ, answer any 10 questions 1 into 10 equal to 10. Number 1, what is in text citation? Number 2, what is primary data? Number 3, what is secondary data?
Number 4, why do we need sampling? Number 5, what is exploratory research? Number 6, what is semiotic research method? Number 7, what is the recommended number of participants for focus groups? Number 8, what do you mean by discourse analysis? Number 9, which citation style is generally used in communication research? Number 10, write one important function of research. 11, what do you mean by scientific approach research? Next question, name one online application used for literature review. এবার গ্রুপ বি, রাইট শর্ট নোটস অন 5 অফ দ্য ফলোইং 2x5, অর্থাৎ 2 মার্কের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। নাম্বার 1, রিসার্চ এথিক্স। নাম্বার 2, অনলাইন পোলস। নাম্বার 3, হাইপোথিসিস। নাম্বার 4, অ্যাপ্লাইড রিসার্চ। নাম্বার 5, কন্টেন্ট অ্যানালিসিস। নাম্বার 6, bibliography. Number 7, chi-square test. Now group C, answer any 3 of the following. 15 মার্কসের 3টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে, অর্থাৎ টোটাল 45 মার্কস। নাম্বার 1, what are the important guidelines for writing a typical research report? Number 2, how will you conduct a survey research? Describe the steps with examples. Number 3, what do you understand by sample design? What points should be taken into consideration for developing a sample for a research? Number 4, discuss the important stages of research. Number 5, what are the major differences between qualitative and quantitative research methods? Describe mixed method. And the last question is, what is ethnographic research method? Illustrate with examples. I hope that if you will solve these questions and you will get in the examination. আর হ্যাঁ, সবশেষে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না, কারণ তোমাদের অনেক বন্ধু বান্ধব আছে যারা আর্থিক অনটনের কারণে কোনো প্রাইভেট টিচার কিংবা কোচিং সেন্টারে যেতে পারে না, তাই তারাও বিশেষ উপকৃত হবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।